আধুনিকতা আর নান্দনিকতার শহর দুবাই। আরব্য রজনীর গল্পের মতো এখানে বালুর বুক চিরে দাঁড়িয়ে আছে হাজারো আকাশ ছোঁয়া অট্টালিকা। দূর থেকে এই শহরকে মনে হয় কাঁচ আর ইস্পাতের এক জাদুর নগরী। কিন্তু এই জৌলুস ধরে রাখার কারিগর কারা? আরব আমিরাত প্রতিনিধি জাসুদুল ইসলামের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন নাফিস ইফতেখার। দূর থেকে দেখলে মনে হবে ভবনের গায়ে ডানা ছাড়া কোনো এক স্পাইডারম্যান ঝুলে আছে। সামনে গেলে দেখা যায় কোমরে বালতি আর হাতে ওয়াইপার নিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা। প্রখর রোদে পুড়ে আর প্রচণ্ড বাতাসে জীবন বাজি রেখে ভবনের গ্লাস চকচকে রাখছেন তারা। তাদের ছোঁয়াতেই যেন প্রাণ পায় দুবাইয়ের এই সুউচ্চ অট্টালিকাগুলো। সবচাইতে কম স্যালারি আমাদের কাজ করতে হয়। আমাদের সাথে মানুষ আছে, নেপালি আছে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ানি আছে, সব আছে। স্যালারি হাই লেভেলের। কিছু হইলে ভিসা দিব না, ভিসা বন্ধ করে দিব, নানান কাজ দেখায় আমাদেরকে নিচে রাখার চেষ্টা করে। বাংলাদেশিদের জন্য আসলে ওইরকম ভাবে কোনো সুযোগ সুবিধা এখানে দেয়া নেই। এতে তো একটা ফ্যামিলি চলতে পারে না। আমি আসছি ৩-৪ লাখ টাকা ঋণ করে। সপ্তাহে ৬ দিন ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ করেন তারা। রোদের তীব্রতা বাড়তে শুরু করলে শুরু হয় এই স্পাইডারম্যানদের কর্মযজ্ঞ। অফিস, হোটেল কিংবা হাসপাতাল সবখানেই তাদের ছোঁয়া। অধিকাংশ কর্মীই অনভিজ্ঞ অবস্থায় এসে এই ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হন। প্রথমে আমি নিচে ছিলাম, নিচে কাজ করছি। অনেক সময় আমার সুপারভাইজার আছে, সুপারভাইজারে দেখাইতো এরকম কাজ করা। অনেকেই না বুঝে বা দালালের খপ্পরে পড়ে এসব ঝুঁকিপূর্ণ কাজে চলে আসেন। অথচ একটু দক্ষ হয়ে আসলে তারা আরও ভালো বেতনে নিরাপদ কাজ পেতে পারতেন। তারা যদি প্রশিক্ষণ নিয়ে বা আগে থেকেই ঝুঁকিগুলো মোকাবেলার কালাকানুন জেনে আসেন, তাহলে পরে তাদের জন্য একদিকে যেমন কাজটা নিরাপদ হয়, তেমনি তারা ভালো বেতনে ভালো জায়গায় কাজ পেতে পারেন। তাদের মধ্যে যদি প্রশিক্ষণ থাকে তাহলে অবশ্যই তারা, আমি মনে করি, ন্যায্য তাদের যে অধিকার, ন্যায্য যে শ্রম বেতন, সেটা তারা পাবে। দুবাইয়ের এই গগনচুম্বী প্রতিটি টাওয়ারের স্বচ্ছ গ্লাসে লেগে আছে বাংলাদেশি শ্রমিকদের ঘাম আর শ্রমের গল্প। তারা কেবল ভবনই পরিষ্কার করছেন না, সচল রাখছেন দেশের অর্থনীতির চাকা। বাংলাদেশি স্পাইডারম্যানরাই প্রবাসে দেশের গর্ব। মরুভূমির দেশ দুবাই আজ বিশ্ববাসীর বিস্ময়। আর সেই বিস্ময়ের পেছনের কারিগর হিসেবে নিরলস কাজ করে যাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। নাফিস ইফতেখার, চ্যানেল আই।